আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, ফাইনালি তোমাদের অপেক্ষার অবসান হলো। অবশেষে আমাদের হাতে এসে পৌঁছেছে অষ্টম শ্রেণীর ষান্মাসিক সামষ্টিক মূল্যায়ন পরীক্ষার প্রশ্ন। প্রশ্নে কি বলা আছে? তোমরা অষ্টম শ্রেণীর সবাই মিলে বনভোজনে যাবে। বিদ্যালয়ের কয়েকজন শিক্ষক তোমাদের সাথে থাকবেন, কিন্তু আয়োজনের সব দায়িত্ব তোমরা নেবে বলে ঠিক করেছো। তোমরা শিক্ষকবৃন্দের সাথে একটি মিটিং করে আয়োজনে কি কি বিষয়ে প্রস্তুতি নিতে হবে তার একটি তালিকা করে নিয়েছো এবং কয়েকটি কমিটি করে তোমাদের মধ্যে দায়িত্বগুলো ভাগ করে নিয়েছো। তোমার উপর দায়িত্ব পড়েছে বনভোজনের দিনে খেলাধুলা ও বিনোদনের আয়োজন করা। এছাড়াও সার্বিক দেখাশোনার দায়িত্ব পড়েছে তোমাদের কয়েকজনের উপর। তোমরা পুরো আয়োজনের নাম দিয়েছো আনন্দধারা। আনন্দধারা আয়োজনকে দায়িত্ব নিয়ে এগিয়ে যাওয়ার জন্য তোমাদেরকে কিছু পরিস্থিতির মধ্য দিয়ে যেতে হবে। তুমি সেই পরিস্থিতি অনুযায়ী কিছু কার্যক্রম সম্পাদন করবে। আর এভাবেই তোমাদের আয়োজন সবার জন্য বয়ে আনবে সত্যিকারের আনন্দ। তাহলে শুরু করা যাক। এখানে কাজ এক, এটা হচ্ছে একক কাজ। একক কাজে কি বলছে যে বনভোজনের দিনে কি কি খেলা যায় এ নিয়ে তোমরা সবার ভোট নিয়ে ঠিক হলো দাঁড়িয়া বান্ধা, চোখ বেঁধে ছবিতে কপালে টিপ পরিয়ে দাও ও সাঁতারের আয়োজন করা হবে। সাঁতার নিয়ে প্রথমে শিক্ষকদের আপত্তি ছিল, তোমরা সব ধরনের প্রস্তুতি নিয়ে যাবে, প্রতিশ্রুতি দেওয়ায় অনুমতি পাওয়া গেল। তুমি ঠিক করলে আগে থেকে প্রস্তুতি নিয়ে রাখবে যেন সমস্যায় পড়তে না হয়। নিচের প্রশ্নের আলোকে তোমার প্রস্তুতির কাজের তালিকা খাতায় লিখো। এখানে একটা তালিকা দেওয়া আছে, যে তালিকায় কি বলা আছে, যারা সাঁতারে অংশগ্রহণ করবে তাদের প্রস্তুতি ও সুরক্ষার জন্য তুমি কি কি কাজ করবে। সো এখানে হচ্ছে এই ছকে লিখবে, আর তুমি যে কাজগুলো করার সিদ্ধান্ত নিলে তার কারণ কি, এবং এখানে কারণগুলো এই ছকে লিখবে। এরপর কাজ 2, এটা হচ্ছে দলগত কাজ, অর্থাৎ কয়েকজন মিলে করতে হবে। শিক্ষকের নির্দেশনা তোমরা দল গঠন করেছো, এবার দলের নিজের খাতায় লেখা কাজের তালিকা নিয়ে নিচের বিষয়গুলো আলোকে আলোচনা করো। কি চিন্তা থেকে তারা নিজেদের কাজগুলো ঠিক করেছে? অন্যরা যে কাজগুলোর তালিকা করেছে তার মধ্যে কোন কাজের সাথে তুমি একমত, কারণ কি? কোনগুলোর সাথে একমত নও, কারণ কি? প্রস্তুতির কাজগুলো করতে কারো সহযোগিতার প্রয়োজন আছে কি, কার? জরুরি প্রয়োজনে সহযোগিতা পাওয়ার জন্য কি করা যেতে পারে। এরপরে হচ্ছে কাজ 3, এটা হলো একক কাজ। এখানে কি বলা আছে যে এবার নিজের জায়গায় ফিরে যাও, এবার দলের অভিজ্ঞতা কাজে লাগানোর পালা, তাহলে খাতায় লিখে নাও দলের আলোচনা থেকে কোন কোন বিষয়গুলো সম্পর্কে নতুন করে জানলে। এই কাজগুলো তোমার প্রস্তুতিতে কি ভূমিকা রাখবে, তোমার খাতায় চূড়ান্ত তালিকাটি তৈরি করো। এরপর কাজ 4, এটাও একক কাজ। বনভোজনের দিন চলে এসেছে, তোমরা সবাই সকাল সকাল পৌঁছে গেছো। সবাই বনভোজনের জায়গায় আশেপাশে ঘুরে দেখছে, বেশি দূরে যাওয়া যাবে না, শিক্ষক তা বলে দিয়েছেন। ওদিকে রান্নার জন্য দক্ষ রাঁধুনি কাজ করছেন, তার সাহায্যকারী কয়েকজন শাকসবজি ও মুরগি কাটছেন। তোমরা সামনেই দুজন একটা বড় কড়াই নিয়ে এলেন এবং যারা শাকসবজি কাটছিলেন তার কাটা শাকসবজি পরে ধুয়ে নেবেন বলে তাড়াহুড়া করে তাতে রাখছেন। অন্যদিকে একজন সকালে খেয়ে আসতে পারেনি বলে কেক খাচ্ছেন, কেকটাতে একটা গন্ধ পেয়েছেন কিন্তু খেয়ে নিচ্ছেন। এই দলের সাথে তোমার একদল সহপাঠীও সহযোগিতা করছে। এই পরিস্থিতিতে তোমার করণীয় খাতায় লিখো। বনভোজনে সবার জন্য নিরাপদ খাবার নিশ্চিত করতে তুমি তাদেরকে কি কি সচেতন করবে, কেন তুমি এই বিষয়গুলো সম্পর্কে তাদেরকে সচেতন করতে চাও। এরপর হচ্ছে কাজ 5, এটা হলো একক কাজ। সারাদিন খুব আনন্দ করে ফেরার সময় তোমার পাশে যে বন্ধু বসেছিল তার সাথে গল্প করার সময় জানতে পারলে সে যখন কোনো কাজের দায়িত্ব নিতে যায় ভীষণ মানসিক চাপ হয়, কাজ করতে ভয় লাগে, মনে হয় সে পারবে না, তখন অন্যরা তাকে কি নিয়ে হাসবে। সে তোমার কাছ থেকে পরামর্শ চায়। নিচের প্রশ্নগুলো আলোকে তোমার পদক্ষেপ খাতায় লিখো। মানসিক চাপ ব্যবস্থাপনার জন্য বন্ধুকে তুমি কি পরামর্শ দেবে, এই পরামর্শ তাকে কিভাবে সাহায্য করবে বলে তুমি মনে করো, তোমার কি মানসিক চাপ হয়, হলে কখন। এরপর হলো কাজ 6, এটা হলো জোড়াই করতে হবে। এবার শিক্ষকের নির্দেশনা অনুযায়ী জোড়া তৈরি করবে। কাজ 5 নঙে নিজেদের লেখা উত্তরগুলো নিয়ে নিচের প্রশ্নের আলোকে আলোচনা করো, প্রয়োজনীয় নোট নাও। কোন কোন কাজ বা কৌশলগুলো ইতিবাচক, কয়েকটি উদাহরণ লিখো। তোমার উল্লেখ করা নেতিবাচক কাজ বা কৌশলগুলো শরীর ও মনে কী ধরনের প্রভাব ফেলে। মানসিক চাপের পরিস্থিতিতে প্রয়োজনে কার কাছে সহযোগিতা পাওয়া যেতে পারে। কাজ 7, একক কাজ। দলগত আলোচনা অভিজ্ঞতা থেকে নিচের প্রশ্নগুলোর উত্তর লিখো। বন্ধুদের কাছ থেকে পাওয়া নতুন কোন ইতিবাচক কৌশল তুমি নিজের মানসিক চাপ ব্যবস্থাপনায় পরবর্তীতে ব্যবহার করতে চাও তার একটি তালিকা খাতায় লিখো। এই কৌশলগুলো ব্যবহারের ফলে তোমার জীবনে কী
ফলাফল আসবে বলে তুমি মনে করো? নিজেকে সুরক্ষিত রাখতে মানসিক চাপ নিয়ে সকলের জন্য প্রয়োজন এমন 3টি মেসেজ লিখো। বনভোজন শেষে আনন্দ নিয়ে নিরাপদে বাড়ি ফিরে আসা হলো। আনন্দধারা আয়োজনের সর্বগুলো কার্যক্রম শেষ করার জন্য ধন্যবাদ। এই ছিল হচ্ছে তোমাদের প্রশ্ন। আশা করছি ভিডিওটি তোমার জন্য খুব হেল্পফুল হবে। ভিডিওটি ভালো লাগলে লাইক করতে পারো। আর পরবর্তী ভিডিওর আপডেট পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো, যাতে করে আমি ভিডিও আপলোড করলে তোমাদের টাইমলাইনে চলে যাবে। তোমাদের আর কষ্ট করে সার্চ করে খুঁজে বের করতে হবে না। সকলকে শুভকামনা জানিয়ে এখানেই বিদায় নিচ্ছি। ধন্যবাদ সকলকে।